নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও আপাতত খুব ভালোই আছি। তো অনেক দিন তোমাদের সঙ্গে আড্ডা দেওয়া হয়নি, ভ্লগ পোস্ট করা হয়নি। ভিডিও অনেক করা ছিল কিন্তু তবুও ভ্লগ দেওয়া হয়নি। যাই হোক, কিছু প্রবলেম যাচ্ছিল যে কারণে ভ্লগগুলো দিতে পারিনি। তো আপাতত কোনো প্রবলেমের কথা বলবো না। আজ একটা ফ্রেশ দিন, ফ্রেশভাবেই শুরু করছি। আর তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা নতুন রেসিপি। নতুন রেসিপি মানে বিরিয়ানি তো আমি মাঝে মাঝেই বানাই বাড়িতে। তো আজকে ভাবলাম তোমাদেরকে সঙ্গে নিয়েই বিরিয়ানিটা বানাতে থাকি। তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি যে কিভাবে বিরিয়ানি করি। তো আপাতত আমি তেলের মধ্যে মানে একটুখানি সাদা তেল দিয়েছি কড়াইয়ে, আর তার মধ্যে সেদ্ধ করা ডিম আর এই 50% সেদ্ধ করা আলুগুলো একটু ভেজে নিলাম। 50% সেদ্ধ মানে আলুটা যেহেতু আমি বিরিয়ানিতে দমে দেব, সেহেতু তখন বেশ কিছুটা সেদ্ধ হয়েই যাবে। কাজেই বেশি যদি সেদ্ধ করে ফেলি তাহলে কিন্তু আলুটা গলে যাবে। আর এবার কিন্তু আমি আরও বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। আর আজকে কি হয়েছে, আজকে নতুন যেহেতু সাদা তেলের প্যাকেটটা ওপেন করেছি, তাই তার মধ্যে বেশ কিছুটা তেল ছিল, তাই সেটা আপাতত আমি নিয়ে নিলাম। আর এবার আমি বানাচ্ছি বেরেস্তা। বেরেস্তা করব আর এর সঙ্গে চিকেনটাও কিন্তু করে ফেলবো। খুব তাড়াতাড়ি আমি বিরিয়ানির রেসিপি রেডি করি, কারণ বিরিয়ানিটা যেহেতু খুব মাঝে মাঝেই আমি বাড়িতে বানাই, কারণ বাইরের খাবারটা আমি খুবই অ্যাভয়েড করি। সেই কারণে আমি কিন্তু খুব শর্ট প্রসেসেই একটা বিরিয়ানি করি। আর এখন বিরিয়ানি করতে করতে এমন একটা হ্যাবিট হয়ে গেছে, আমার কিন্তু একদমই বিরিয়ানি বানাতে সময় লাগে না, আর আমাকে অনেক আগে থেকে ভাবতেও হয় না। হ্যাঁ, তোমরা বলতেই পারো যে তাহলে আমি চিকেন বা মাটন দিলে সেইটা কী করে করি। তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ইনস্ট্যান্ট বিরিয়ানি কীভাবে আমি বানাই। আগের দিন থেকে যদি ভেবে রাখি তাহলে অবশ্য চিকেনটা আমি ম্যারিনেট করি, কিন্তু যদি না ভাবা থাকে তাহলে আমি জাস্ট এই প্রসেসে বিরিয়ানি বানাই। বিরিয়ানির ট্রেস করে এনেছি চিকেনটা, সেটা তো দেখতেই পাচ্ছ। চিকেনগুলো অলমোস্ট 75 to 80 গ্রামসের মতো হবে। আর আমি এবার যেটা করছি, একদম তেলের মধ্যে ডাইরেক্ট চিকেনগুলোকে দিয়ে ফ্রাই করছি। এইভাবে করে দেখো, ইনস্ট্যান্ট বিরিয়ানির জন্য শুধু বলবো না, এমনিও যদি এইভাবে বিরিয়ানিতে চিকেন দাও না, তার স্বাদটা দারুণ হয়। আর এমনিতে তো চিকেন এমন একটা জিনিস যেটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং সিদ্ধও হয়ে যায়। মাটন হলে যদিও এভাবে করতে বলবো না। আর মাটন বিরিয়ানি আমার বাড়িতে খুবই কম হয়, খুবই কম হয়, যে কারণে মাটনের কথা বলছি না। আর চিকেনগুলো আপাতত আমি ভালো করে ভেজে নিয়েছি, তবে হ্যাঁ, নুন ছাড়া। নুন দিলে কিন্তু একটু জল ছেড়ে দেবে, যে কারণে আমি কিন্তু নুন দিইনি। এবার নুনটা অ্যাড করবো এর পরে। তো ওই চিকেনটা ভাজার পরে ওই তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর লবণও এবার দিয়ে দিলাম। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে, চিকেনটা আলাদা করে তোলার দরকার নেই। ওই যখন ফ্রাই করছিলাম তখনই কিন্তু চিকেন অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে। তাও যাতে কোনো রকম মানে শক্ত না থাকে, তাই একটুখানি ভিনিগার দিয়ে দিলাম। আর এক ছাক চিকেন ভেজে তুলে রেখেছিলাম আর এক ছাক দিলাম, মানে ওই 7-8টা মতো পিস দিয়েছিলাম। মানে মোটামুটি 75 to 80 গ্রামস করে এনেছিলাম, 7-8টা পিস। আর এরকম একটা আমি পেস্ট রেডি করে নিয়েছি, যেটার মধ্যে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো সেই পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার রান্না করছি। আর খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু এই রান্নাটা করে ফেলতে পারো। চিকেনটা যেহেতু আলাদা করে আগেই তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নেওয়া হয়, তাই কিন্তু এর টেস্টটা কিন্তু অন্যরকম আসে। আর এদিকে কিন্তু আমি আর একটা ওভেনে ভাতটা চাপিয়ে দিলাম, কারণ বিরিয়ানির চালটাও তো সেদ্ধ করতে হবে, তাই না? তো বিরিয়ানির ভাতটায় অলমোস্ট ওই 50% থেকে 70% মতো করলেই হয়ে যাবে। আর এদিকে দেখো, আমি যেটা করছি, রায়তাও বানাচ্ছি, মানে জাস্ট একটা কমপ্লিট মিল আজকে বানাবো। আর ওই ভাতের যে চালটা দিয়েছি ওটা বাসমতি রাইস, তার মধ্যে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আমার পুটলিতে বেঁধে টেঁধে অত কিছু প্রিপারেশন করি না। আর এদিকে একটা রায়তা বানাচ্ছি, রায়তার জন্য শসা, পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা ভালো করে মিক্সিতে হাফ হাফ জাস্ট করে নিয়েছি, মানে পুরো কমপ্লিট পেস্ট না, একবার ঘুরিয়ে নিয়ে যতটুকু মানে কাটবে ততটুকুই। আর সেটা এবার আমি দইয়ের মধ্যে একটু নুন আর মিষ্টি দিয়ে সেটার সাথে ফেটিয়ে নিলাম, আর ওপর থেকে একটু চাট মশলা দিয়ে দিলাম। তাহলে আমার রায়তাটা রেডি হয়ে গেল। আর এদিকে কিন্তু আমার চিকেনটাও মোটামুটি রেডি হয়েই এসছে। আর যেহেতু বিরিয়ানির জন্য চিকেন হচ্ছে, সেহেতু তার মধ্যে যদি একটু দই না দিই তাহলে কিন্তু খুব একটা গ্রেভি হবে না। আর চিকেনের যেহেতু আগেই ভেজে নিয়েছি, তার মধ্যে ভিনিগার দিয়েছি, তাই চিকেনটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়েই এসছে। কিন্তু তবুও আমি কিছুটা সিম করে
আমি ঢাকা দিয়ে দিয়েছি, মানে আমার ভাতটা হতে যতক্ষণ সময় লাগবে তার মধ্যে যাতে আমি চিকেনটা রেডি করে নিতে পারি। আর এদিকে আমার ভাতটাও হয়ে যাবে, ততক্ষণে দুটো একসঙ্গে কমপ্লিট হয়ে গেলে তারপর চট করে এটাকে আমি সাজিয়ে নিতে পারবো। তো এদিকে ভাতটা আমার হচ্ছে, আর আমি ওয়েট করছিলাম যে কতক্ষণে ভাতটাও হয়ে যাবে, চিকেনটাও হয়ে যাবে এবং একসঙ্গে পুরো বিরিয়ানিটা সাজাবো। তো ভাবলাম যে শুধু শুধু দাঁড়িয়ে থেকে লাভ নেই, রান্নাঘরটা ক্লিন করে নিই। আর আমার যেটা হয়, আমার না বেসিনের ঠিক বাঁ দিকটায় একটা প্রবলেম হয়, জলটা সমানে বাঁ দিকে চলে যায়, তাই সেটা আমাকে একটু মাঝে মাঝেই মুছে নিতে হয়। এবার আমি একটু গরম জল চাপিয়ে দিয়েছি বাটির মধ্যে। তোমরা হয়তো ভাবছো যে 10 ডেসিলের বাটিই আমি জলে মানে গ্যাসে চাপিয়ে দিয়েছি সেটা থেকে, কারণ আমি হাতের কাছে না গরম জল করার মতো কিছু খুঁজে পাচ্ছিলাম না। আর এই গরম জলটা করার কারণ যেটা, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি আমি বিরিয়ানিতে ফুড কালার একদমই ইউজ করি না। আমি যেটা করি সেটা হচ্ছে যে কেশর দিই। তো কেশরটা তো দুধে ভেজাতে হবে, আর আমার কাছে এই মুহূর্তে লিকুইড দুধ নেই, তাই আমাকে গোলা দুধেই কেশরটা ভেজাতে হবে। তো সেই কারণে কেশরটা যেহেতু গোলা দুধে ভেজাবো, তো দুধটা গোলার জন্য তোমার একটু গরম জল চাই, সেই কারণেই আমি ওই জলটা একটুখানি গরম করে নিলাম। এবার আমি এইদিকে রান্নাঘরটাও ক্লিন করছি, কারণ যাতে একবারে ক্লিন করে জাস্ট বিরিয়ানিটা দমে বসিয়ে রেখে আমি বেশ কিছুক্ষণ রেস্ট করবো, আর তারপর জাস্ট লাঞ্চ করতে বসে যাব। তাহলে খুব একটা কষ্ট হবে না। লাঞ্চ করার আগে আমি যদি কিছুক্ষণ বসে না থাকি, তাহলে না আমি ঠিকঠাকভাবে লাঞ্চটাও করতে পারি না। মানে জাস্ট রান্না করলাম আর খেতে বসে পড়লাম, এটা কিন্তু আমার হয় না, জানো তো। আর বেশ কিছুদিন ধরে গলার অবস্থা ভীষণই খারাপ। আশা করি গলাটা শুনেও তোমরা বুঝতে পারছো, আজকে এই গলাটা একটু উঠেছে, যে কারণে ভয়েসটা দিচ্ছি। আর এইবার দেখো আমার এদিকে ভাতটাও মোটামুটি হয়ে এসেছে, তাই ভাবলাম যে দেখে নিই একটু ভাতটার কী অবস্থা। মানে একসঙ্গে কিন্তু মাল্টিপল টাস্ক চলছে, একদিকে চিকেন হচ্ছে, একদিকে ভাত হচ্ছে, রায়তা কমপ্লিট, ওদিকে কেশরটা ভেজাতে হচ্ছে, মানে সব মিলে একটা মানে জাস্ট কি বলবো। আর এদিকে চিকেনটাও অলমোস্ট ডান। তো এবার আমি সবটা তুলে নিয়েছি, আর যেটুকু গ্রেভি না তোলার সেটুকু তুলে নিই। এবার এর মধ্যেই চিকেন দিয়ে এবার সাজাতে শুরু করে দিয়েছি। আর ওদিকে দেখো কেশরের যে দুধটা করেছি সেটাও কিন্তু কালারটা খুব সুন্দর এসছে। আর এবার প্রথমে হাফ পোর্শন চিকেন দিয়ে ভাতটা রেডি করে নেব। আর ভাতটাকে আমি এরকম করে প্লেটে বেড়ে নিয়েছি, তার কারণ একটাই যে যাতে ওই যদি আমি ওই ডেকচির মধ্যে থেকে চামচ দিয়ে ভাতটা তুলতে যেতাম তাহলে ভাতটা ভেঙে যেত। আর এটাতে কি হয়, ভাতটা একটু ঝরঝরে ব্যাপারটা থাকে। আর ভাত ভীষণ গরম, হাত দিয়ে তুলতে আমার খুব অসুবিধে হচ্ছিল, কিন্তু তাও ওই যে রান্না করতে 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 এমন একটা হ্যাবিট হয়ে যায় না, যে সব গরমে মানে সুইটেবল হয়ে যায়, মানে অ্যাডজাস্ট হয়ে যায়। যেমন ধরো এখন রুটিও আমি হাত দিয়ে আস্তে আস্তে করতে পারি, কিন্তু ছোটোবেলায় যদি একটু ছ্যাঁকা লাগতো তো মাকে গিয়ে কতবার বলতাম এই ছ্যাঁকা লেগে গেল, এই ছ্যাঁকা লেগে গেল। আর এবার যে জুসটুকু ছিল, মানে জুস মানে ওই যে তেল তেল মতো একটা ব্যাপার যেটা থাকে ওই ডিম আলু ভাজার পরে, সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাতে কি হয়, বিরিয়ানিটা একদম ড্রাই হয় না। এবার একটু কেশের জল দিয়ে দিলাম, আর আবার আর একটা পোর্শন চিকেনে দিয়ে দেবো। আমি জাস্ট একটাই পোর্শন করে সাজাচ্ছি বিরিয়ানিটা, জাস্ট মিডিলে একটাই পোর্শন রাখছি, তাতে কি হবে, কোনো অসুবিধা হবে না। এবার দিলাম কেওড়া জল। এবার দেবো, তোমরা কেওড়া জল থেকে ভাবতে পারো যে কেওড়া জলটা অনেকটা বেশি, হ্যাঁ অনেকটা বেশি পড়ে গেছে, আনফর্চুনেট, অতটা না দিলেও হতো, কিন্তু পড়ে গেছে, এখন কি করব, তাড়াহুড়ো করছিলাম। এবার দিলাম হোমমেড একটা গরম মশলা, এটা কিন্তু আমার নিজে তৈরি করা, আর দিয়ে দিলাম বেরেস্তা। আর হোমমেড গরম মশলাটার মধ্যে ছিল এলাচ, লবঙ্গ, দারচিনি, আর ছিল স্টার আনিস, আর জয়িত্রী ছিল, জায়ফল ছিল, যেটা আমার একসঙ্গেই পেস্ট করা ছিল, মানে গুঁড়ো করা ছিল। আমি বাড়িতে যে মশলাটা করে রাখি গরম মশলা, সেটাই কিন্তু সাধারণত বিরিয়ানি বা পোলাওয়েই ব্যবহার করি, আর যে কোনো রান্নাতে আমি সেটাই করে থাকি। আমি কেনা গরম মশলার ওপর খুব একটা ডিপেন্ড করি না, কারণ আমার নিজের না খুব একটা তার স্মেলগুলো ভালো লাগে না। আর এদিকে দেখো বিরিয়ানিটা কিন্তু অলমোস্ট আমার সাজানো ডান হয়েই গেছে। এবার ফাইনাল লুকটা দিয়ে এটাকে দমে বসিয়ে দেব, আর তারপরে কিছুক্ষণ বাদে লাঞ্চ করতে বসে পড়বো। আর এবার দিয়ে দিলাম গোলাপ জল, আর এবার দিচ্ছি মিঠা আতর। তো বন্ধুরা, ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে জানিও কী ভালো লাগলো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে ভুলবে না। আর হ্যাঁ, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে চ্যানেলটা একটু শেয়ার করে দিও। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা তো সাবস্ক্রাইব করবেই, আর যারা ফেসবুক থেকে দেখবে তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিও। আর এবার দেখো আমি বেরেস্তা দিয়ে দিলাম। আর বিরিয়ানির লাস্টে আমি একটা জিনিস যেটা করে থাকি, সেটা হলো যে আমি এর ওপর বেশ কিছুটা বেরেস্তা দিই এবং একটু ঘিও ছড়িয়ে দিই। আগে তো বিরিয়ানি ঘি ছাড়া
ছাড়াই বানাতাম, কারণ আমার ছেলের যেহেতু ল্যাকটোজে প্রবলেম ছিল তাই ঘি ছাড়াই বিরিয়ানি হতো। আর এবার একটুখানি একটা বিরিয়ানি মশলার প্যাকেট পেলাম, কিন্তু তার মধ্যে মশলা ছিল না, ঝেড়ে ঝুড়েও মশলা বেরোলো না। তো যেটুকু বেরোলো সেটা দিলাম, আর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা জাস্ট চিড়ে চিড়ে। এটা দেওয়ার ফলে না একটা আলাদা রকম স্মেল আসে। তো এবার আমি এটাকে দমে বসিয়ে দেবো। এদিকে দেখো আমি যেটাতে ভাত করেছিলাম সেই ডেকচিটার মধ্যেই গরম জল বসিয়ে দিয়েছি, আর তার উপর কিন্তু বিরিয়ানির আমি যে কড়াইটার মধ্যে দিয়েছি দমে সেটাও বসিয়ে দিলাম। জাস্ট আধ ঘন্টা পর বিরিয়ানি হাজির। এইটাই হচ্ছে আজকে বিরিয়ানি উইথ রায়তার ফাইনাল লুক। তাহলে আজকের মতো আমরা লাঞ্চটা এনজয় করি, আর তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকের মতো আসি, টাটা বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।